কি হইব? এই তুমি আমার গালেও চড় মারলে। এই গালে চর কেডা কইলা? কেডা? ও চর, চরের কথা কইতেছিস? আরে চর না রে হতছাড়া, চর না রে। আমি কইতেছে কি ওই আকাশ মুখার্জি, আকাশ মুখার্জি যদি এ বাড়িতে আইসা না, তাহলে ঠিক এমনি কইরা 1 2 3 এই 3 চর মাইরা। তাই বলো? আমি ভাবলাম তুমি আমার গালে চড় মারলে। আরে না রে, তোমার হচ্ছে চড় কেনা, আমার নেশাটা এখন চটকে গেছে। এখন যাই ওই পার্কে বসে আমার একটা বাংলা মাল কিনে গলায় ঢালিয়ে যাই। ধরে হতছাড়া। আমিও যাই একটা ট্যাবলেট কিনে খাই, মাথাটা আমার না খুব দপদপ দপদপ করছে। গালে চড়া টাকে চর খাইয়া দুই বীরহুন মান লেজ গুটাইয়া পালাইতেছে। ওদের কোনো বান্দির ফকির সাহেব। হতছাড়া ফকির সাহেব না। সত্যবীর সত্যবীর বলো না, কত তাড়াতাড়ি সম্পত্তি সম্পত্তি কাছায় কাছায়। আরে লিরবির করছিস কেন? সম্পত্তি পাত। শোন, আজ থেকে না, আজ থেকে তোর মা জানকো বহুত প্যার করবি। করবো। ভালো ভালো খাবার খেতে দিবি, খেতে দেবো। ভালো ভালো শাড়ি গয়না পরাবি, তবে এই সম্পত্তি পাবি রে হতছাড়া। এই ভালোবাসা দেখা, এই মায়ের প্রতি ভালোবাসা দেখা তোর বাবা তোকে ভালোবাসবে। আর সেই সুযোগে কায়দা কইরা বাবার কাছে একটা দলিল লইয়া কি বুদ্ধি দিয়েছ ফকির সাহেব? এই হতছাড়া। সত্যবীর, তাহলে আমি এবার আমার মায়ের কাছে যাই, গিয়ে মাকে ভালো ভালো খাওয়াই, ভালো ভালো শাড়ি গয়না পরাই, তারপর মাকে বলি মা বাবাকে ডেকে ডেকে ডেকে। বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এইবার আমি তোমার বদিব পোড়ান। কেউ নেই তো? সবাই চলে গেছে, সবাই চলে গেছে। এইবার এইবার সত্যবীর বাবা তোমার ছদ্মবেশ উন্মোচন করো। সবাইকে বোকা বানিয়ে দিলাম, কিন্তু ঝিমলিকে বোকা বানাতে পারলাম না। ঝিমলি আবির ফকির সাহেবকে কি হে হে কি আকাশ আকাশ তুই তা দেখো না বাবা, ফকির সাহেবের ছদ্মবেশে এসে কেমন সবাইকে বোকা বানিয়ে দিলাম। আচ্ছা আচ্ছা বাবা, বাড়ির মধ্যে সবাইকে দেখলাম, কিন্তু ঝিমলিকে তো দেখলাম না। ঝিমলি কোথায়? না কি হলো, মানে করছো কেন বাবা? ও বুঝেছি, 6 মাস পর বাড়ি ফিরেছি বলে ঝিমলি নিশ্চয় আমার উপর অভিমান করেছে, তাই না? ঠিক আছে, আমি নিজেই ডাকছি। ঝিমলি, এই ঝিমলি, ঝিমলি। না না রে আকাশ, না না মানে? এতদিন ফোনে আমি তোকে মিথ্যা কথা বলেছি। মিথ্যে? আসলে আসলে কি বাবা? দোল পূর্ণিমার দিন থেকে ওই ঝিমলিকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। কি বলে বাবা? ঝিমলিকে পাওয়া যায়নি মানে? কোথায় গেছে? কোথায় গেছে ঝিমলি? ঝিমলি কোথায় গেছে? বলো, চুপ করে দাঁড়িয়ে থাকবে না, বলো বলো বাবা। ঝিমলি, ঝিমলি কোথায়? কোথায় বলো? বলবে না? বলবে ঝিমলি কোথায়? মাথা নিচু করলে কেন? মাথা নিচু করে আছো কেন? মেয়েটা মেয়েটা কোথায় গেল? আমি এখন কোথায় খুঁজবা? মাত্র 6টা মাস, মাত্র 6টা মাস তোমাদের দায়িত্বে রেখে আমি গুজরাট গেছিলাম, আর এর মধ্যে আমার জীবন থেকে আমার ঝিমলিকে তোমরা কেড়ে নিলে। বাবা বাবা, আমার ঝিমলিকে কেড়ে নিলে তোমরা। ঝিমলি যদি নিজে ইচ্ছে বাড়ি থেকে বেরিয়ে গেছে, তাহলে কেন আমার কাছে এতদিন মিথ্যে কথা বলেছো? যতবার ফোন করে ঝিমলির কাছে জানতে চেয়েছি, কোনোবারে বলেছো ঝিমলি স্নান করতে গেছে, কখন বলছে ঝিমলি বাথরুমে গেছে, কখন বলছে ঝিমলি মায়ের মন্দিরে পুজো দিতে গেছে। তাহলে কেন কেন এই মিথ্যে কথা বলেছো? কেন সত্যি কথা বলনি? নিশ্চয়ই কোনো অভিসন্ধি আছে তোমাদের। হ্যাঁ, তোমাদের অভিসন্ধি আছে। আসলে আসলে ঝিমলিকে তোমরা আমার জীবন থেকে কেড়ে নিয়েছো। একা হয়ে গেলাম বাবা, ঝিমলি ছাড়া আমি যে একা হয়ে যাবো বাবা। চারিদিকে আজকে আমার অন্ধকার লাগছে বাবা। বাবা, যে মেয়েটাকে আমি পাহাড় থেকে এনে 6 মাস ধরে সেবা শুশ্রূষা করেছি, তাকে ভালো করে হাঁটি চলা শেখালাম, ভালো করে গান বাজনা শিখিয়েছি, আর কখন যেন আমার মনের অজান্তে, আমার মনের মণিকোটায় তাকে স্থান দিয়ে ফেলেছিলাম। সেই আমার ভালোবাসাকে তোমরা কেড়ে নিলে বাবা। আমার ভালোবাসাকে তোমরা কেড়ে নিয়েছো বাবা। বাবা, তোমরা কেড়ে নিয়েছো তোমরা। আমি যে একা হয়ে গেলাম বাবা, একা হয়ে গেলাম। আকাশ 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 তুই কাঁদছিস বাবা? তুই বুকের ভেতর যে অসহ্য যন্ত্রণা হচ্ছে বাবা,
এই বুকটার মধ্যে যে যন্ত্রণা কেমন করে জোড়াবে বলতে পারো বাবা? কাঁদবি না বাবা, কাঁদবি না। আমি তোর বুকে হাত বুলিয়ে দিচ্ছি। না 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 না, তুমি হাত বুলিয়ে দেবে না। তুমি হাত বুলিয়ে দিলে যন্ত্রণা কমবে না, বরং আমার যন্ত্রণা বেড়ে যাবে বাবা। সরে যাও আমার সামনে থেকে, সরে যাও। জিমলি ছাড়া যন্ত্রণা কখনো কমবে না বাবা, জিমলি ছাড়া যন্ত্রণা কমবে না। জানো বাবা, আমি না গুজরাট, যেদিন গুজরাট গেলাম প্রথম দিনে সোনার দোকানে গিয়ে এই হাটটা আমি নিজে কিনেছিলাম। ভেবেছিলাম বাড়িতে ফিরে গিয়ে ঝিমলির গলায় পরিয়ে দেবো, ঝিমলির গলায় পরিয়ে দিয়ে বলবো, ঝিমলি এটা আমার ভালোবাসার উপহার, ঝিমলি তুমি শুধু আমার ঝিমলি আমার। আর কি করবো বাবা? বাবা ওই হাটটা আমি কার গলায় পরিয়ে দেবো? আর কার গলায় পরিয়ে দিয়ে বলবো, ঝিমলি তুমি শুধু আমার। না না না, এই হাটটাকে আমি ফেলে দেবো, আমি নদীর জলে ছুঁড়ে ফেলবো। আমার জীবন থেকে যেমন ঝিমলি হারিয়ে গেছে, তেমন হাটটাকে আমি রাখবো না কখনো না। এটা তো আমার ভালোবাসার স্মৃতিচিহ্ন, এটা তো আমার ভালোবাসাকে আমি ফেলে দিতে পারবো না বাবা। বাবা এটাকে আমি সযত্নে রেখে দেবো। যখন এটাকে দেখবো তখনই মনে করবো আমার ঝিমলি আমার কাছে আছে বাবা, আমার ঝিমলি আমার কাছে আছে বাবা, আমার ঝিমলি আমার কাছে আছে বাবা। একটু শান্ত হো বাবা। এই হাটটা আমি তোমার গলায় পরিয়ে দিলাম বাবা। তোমার গলায় যতদিন এই হাটটা থাকবে ততদিন মনে করবো আমার ঝিমলি তোমার মধ্যে বেঁচে আছে বাবা। আমার ঝিমলি কোথাও হারিয়ে যায়নি বাবা, আমার ঝিমলি কোথাও হারিয়ে যায়নি বাবা, আমার ঝিমলি কোথাও হারিয়ে যায়নি বাবা। বাবা বাবা আমি তো কারো ক্ষতি করিনি বাবা, আমি তো কোনো অন্যায় করিনি বাবা। ছোটবেলা থেকে তো মানুষের উপকার করেছি, তবে কেন ভগবান আমাকে এত বড় শাস্তি দিল বলতে পারো বাবা? বাবা যখনই কোনো শুভ কাজে যাই তোমার পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ নিয়ে তো যাই বাবা। সেদিন গুজরাট যাওয়ার সময় তো তোমার পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ মাথায় নিয়ে গেছিলাম। তাহলে কেন এত বড় আমার জীবনের ক্ষতি হয়ে গেল বাবা? বাবা গো, আমি তো সারা জীবন তোমাকে আমার ভক্তির সিংহাসনে বসিয়ে সবার সামনে আনন্দে চিৎকার করে বলেছি, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমাং তপ, পিতরি প্রীতিমা মন্যে প্রিয়ন্তে সর্বদেবতা। আকাশ, আজ আমার কি আনন্দ হচ্ছে রে আকাশ, আজ আমার কি আনন্দ হচ্ছে। কোনো এক পূর্ণিমাতে ঝিমলি নিখোঁজ হয়ে গেল, আর এক পূর্ণিমাতে আমি তোকে ফিরে পেলাম রে বাবা। কি বলে বাবা? আজ পূর্ণিমা, আজ কেন আকাশ? এমন করছিস কেন? যন্ত্রণা, আমার মাথার মধ্যে অসহ্য যন্ত্রণা, আমি সহ্য করতে পারছি না বাবা। বাবা চেপে ধরো আমাকে শক্ত করে চেপে ধরো বাবা, শক্ত করে চেপে ধরো বাবা, শক্ত করে চেপে ধরো। যন্ত্রণা, মাথার মধ্যে অসহ্য যন্ত্রণা হচ্ছিল। এই মুহূর্তে যন্ত্রণাটা একটু কমেছে জানো বাবা, অনেকটা কমে গেছে গো বাবা। বাবা হ্যাঁ, সাড়া দিচ্ছে না কেন? ও বাবা, বাবা, ও বাবা, 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 কি আমার বাবা কি আমাকে ছেড়ে চলে গেল? বাবা, ও বাবা, বাবা কথা বলো না বাবা, বাবা, ও বাবা, বাবা কথা বলো, বাবা আমাকে ছেড়ে কোথাও যাবে না বাবা, কথা বলো বাবা, কথা বলো বাবা।
নাটকের বাইরে বাস্তব জগতে ফিরে এসেছি এখন আপনাদের সঙ্গে কিছু কথা বলবো। কেমন লাগছে আপনাদের? তাহলে একটু হাতের তালি কি আশা করব না? থ্যাংক ইউ, অসংখ্য আপনাদের ধন্যবাদ। আপনারা এতক্ষণ ধরে ভাবছেন যে আকাশ মুখার্জি কেন নিজের হাতে তার বাবাকে মেরে ফেললো, তাই না? সবার মনে এই প্রশ্ন তো? এই প্রশ্নের উত্তর আপনাদের দেব, নিশ্চয়ই বলবো কেন আকাশ মুখার্জি তার বাবাকে নিজে হাতে মারলো। তবে এখন নয়, পরে বলবো। কখন বলবো? শেষ দৃশ্যে। যারা আপনারা এই ঘটনাটা জানতে চাইবেন তাদেরকে কিন্তু শেষ দৃশ্য পর্যন্ত অপেক্ষা করতে হবে। যদি মাঝখানে কেউ চলে যান তাহলে জানতেই পারবেন না যে আকাশ মুখার্জি কেন তার বাবাকে নিজে হাতে মেরে ফেললো। এবং শেষ দৃশ্য পর্যন্ত যারা থাকবেন নিশ্চিত দেখতে পাবেন সুন্দর সুন্দর কিছু দৃশ্য, যেগুলো আপনাদের মনের মধ্যে গেঁথে থাকবে অনেক দিন ধরে। আপনারা অপেক্ষা করবেন তো? আপনারা শেষ দৃশ্য পর্যন্ত নিশ্চিত অপেক্ষা করবেন, আমাদের আশীর্বাদ করবেন। আপনাদের আশীর্বাদ হবে আমার চলার পথের পাথেও। ধন্যবাদ। আবার আমি নাটকে ফিরে যাচ্ছি।